আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আপনারা গাছ সিরিজের আমাদের আগের পর্বতে দেখেছিলেন যে আমরা গাছ লাগিয়েছি এবং গাছের যত্ন নিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা আমাদের গাছ থেকে শাকসবজি এবং ফল নিব। তো আজকে হচ্ছে আমাদের গাছ সিরিজের শেষ পর্ব। তো আপনারা সবাই দেখতে থাকুন। আমাদের গাছগুলোর অবস্থা বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার কারণে অবস্থাটা অনেক খারাপ হয়ে আছে। তো আমরা আমাদের গাছ থেকে কিছু ফল কালেক্ট করে ফেলছি এবং শাকসবজি, এবং আজকে আমরা বাকিগুলো করে ফেলবো। বুঝতেই পারতেছেন আমাদের গাছগুলোর অবস্থা প্রায় সবগুলা মরা মরা অবস্থা। তো হালকা পাতলা কিছু আছে, তো আমরা সেগুলো কালেক্ট করব। এটা হচ্ছে আমাদের বেগুন গাছ, এটা থেকে আমরা অনেক বেগুন খেয়েছি এবং ইফতার মাহফিলেও বেগুনি বানিয়েছি। তো আজকে এই গাছের আর মাত্র 2টি বেগুন রয়েছে, তা এখন আমরা পেরে ফেলবো। তো মাশাআল্লাহ দেখুন 2টি বেগুন হয়েছে, তো এগুলো দিয়ে অনেক ভালো বেগুনই খাওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টমেটোর গাছ। এটা টমেটো ঝড়ে পুরো অবস্থাটা খারাপ, এগুলোতে বেশি টমেটো হয় না, সব ছোট ছোট থাকে। তো আমরা যেগুলো আছে সব পেরে ফেলবো। ছাদ বাগানে ছোট ছোট টমেটো পাকার দারুণ মুহূর্ত। গাছে ঝুলে থাকা টাটকা লাল টমেটোগুলো দেখতে সত্যিই অসাধারণ, একদম ফ্রেশ, উজ্জ্বল আর আকর্ষণীয়। প্রতিটা টমেটো যেন নিজের সৌন্দর্যেই আলাদা করে নজর কাড়ে। নিজের হাতে গাছ থেকে এসব সুন্দর টমেটো পাড়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। আমরা ধীরে ধীরে সব পাকা টমেটো তুলে নিচ্ছি, আর প্রতিটা টমেটোই দেখতেও যেমন সুন্দর তেমনি একদম টাটকা। আমাদের ছোট্ট ছাদ বাগানের এই ফলন সত্যিই মন ভরিয়ে দেয়। আমাদের এই গাছ বাগান বা গাছ সিরিজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষদের গাছের প্রতি উৎসাহ দেওয়া। আপনারা যদি এরকম গাছে বা ছাদে এরকম সবজি লাগান, তাহলে আপনাদের বাজার থেকে ফরমালিন যুক্ত এগুলো আর কিনে খেতে হবে না, আপনারা পিওর শাকসবজি পেতে পারেন এখান থেকে। আমরা যতটুকু পেরেছি আমাদের ছাদ বাগানের সকল দৃশ্য আপনাদের কাছে কভার করার জন্য চেষ্টা করেছি, এবং আপনারা যতটুকু পারেন আপনারা গাছ লাগানোর চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে বা ঘরের টবে। গাছ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। দেখতে পাচ্ছেন আমাদের বাগানের টমেটো যা এখন পেল ভাইকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো আমরা এখন আমাদের জয় ভাইকে খাওয়াই টেস্ট করতেছি। তো জয় ভাই এখন রিভিউ দিবে। অনেক অনেক ভালো। তো আমরা এই গাছগুলো কষ্ট করে নিয়ে এসেছি, রোপণ করেছি, সার দিয়েছি এবং কষ্ট করে পানি দিয়েছি। অনেক কষ্ট করার ফলে আমরা এই ফলগুলো পেয়েছি। আপনারা অনেকেই ভাবেন গাছ আনলে ফল দিয়ে দিবে, তেমনটা না। আপনাকে গাছের যত্ন নিতে হবে অনেক, তারপরে আপনাকে গাছ তার ফলটা দিবে। আপনারা সবাই চেষ্টা করবেন গাছ লাগানোর এবং গাছের কখনো ক্ষতি করবেন না, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আহ্বান করা হচ্ছে।